আমার আজকের এই ভিডিওটি পুরোপুরিভাবে না দেখে আপনি আমাকে গালিগালাজ করেন না। আগে পুরোপুরিভাবে আমার এই ভিডিওটি দেখেন, সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নেওয়ার পরে গালিগালাজ করেন। আমাদের বাংলাদেশি মানুষের ভিতরে আবেগ বেশি, আমাদের বাংলাদেশি মানুষের ভিতরে ভালোবাসা বেশি, আবার আমাদের বাংলাদেশি মানুষের ভিতরে স্বার্থপরতাও বেশি, আমাদের বাংলাদেশি মানুষের ভিতরে লোভও বেশি। কেন কথাগুলো বলতেছি? এই যে বেশ কয়েকদিন যাবত দেখলাম যে ফেসবুক সোশ্যাল মিডিয়া ফাড়িয়ে ফেলতেছে, একটা ভিডিও প্রচুর ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে চায়না থেকে একজন ব্যক্তি বাংলাদেশে আসছে, বাংলাদেশে এসে একজন বাংলাদেশি মেয়েকে বিবাহ করছে। এখন আপত্তি নেই, আমার বিয়ে করুক বাংলাদেশি মেয়েকে, কোনো সমস্যা নেই, বিয়ে করতেই পারে। আমাদের বাংলাদেশি নাগরিকও দেখলাম যে বিশ্বের অন্য জায়গায় গিয়ে সেখানে দেখা গেছে কি বিয়ে করছে, ফেসবুক সোশ্যাল মিডিয়ার ভিতরে মানে ফেম ভালোবাসা হয়, কোনো সমস্যা নেই। কিন্তু চায়না যে নাগরিকটা বাংলাদেশে এসে বাংলাদেশি একজন মেয়েকে বিবাহ করছে, আমি দেখলাম যে সে ইংলিশ ভাষা পারে না, সে বাংলা ভাষাও পারে না। আবার আমাদের বাংলাদেশি যে মেয়েটা আছে না, সেও কিন্তু আবার ইংলিশও পারে না, আবার সে বাংলা ভাষা চায়না ভাষাও পারে না। তাহলে একজন ব্যক্তির ভিতরে অন্য আরেকজন ব্যক্তির মানে আদান প্রদানটা কীভাবে হয়েছে, মানে ভালোবাসাটা কীভাবে হয়েছে, যদি সে মনের ভাবে প্রকাশ না করতে পারে। তাদের নাকি দুজনের সম্পর্ক হয়েছে 1 মাস হয়েছে, চায়না একটা আপনার ওয়েবসাইটের মাধ্যমে, 1 মাস হয়েছে। অর্থাৎ মেয়েটা কী করতো, এআই সহযোগিতা নিত। মেয়েটা এখান থেকে বাংলা ভাষায় লিখতো, বাংলা ভাষায় লিখলে সেখানে ভাষাগুলো ট্রান্সলেট হয়ে আপনার হতো, এটাকে কী বলে, চাইনিজ ভাষায় হতো। আবার ছেলেটা চাইনিজ ভাষায় লিখতো, সেটা বাংলা ভাষায় হতো। এখন এটার ভিতরে কি মানে ভালোবাসা হইতে পারে? এটার ভিতরে কি একজন মানুষের সাথে একজন মানুষের মন মানে লেনদেন হতে পারে, মন লেনদেন হতে পারে? আমার তো সেটা মনে হয় না, আর বিজ্ঞানও কিন্তু সেটা বলে না। তাহলে এই দুজনের ভিতরে কি হচ্ছে, দুজনের ভিতরে কিন্তু লোভ কাজ করতেছে। আমার কথা আপনি মানবেন কিংবা না মানেন সেটা আমি জানি না, দুজনের ভিতরে কিন্তু লোভ কাজ করতেছে। একজনের ভিতরে লোভ কাজ করতেছে কেন? কারণ সেই চায়না দেশে যেতে পারবে, সেখানে গিয়ে সেই ভালো একটা জীবনযাপন পাবে। আর একজনের ভিতরে লোভ কাজ করতেছে কি, সে ভিন দেশের একটা মেয়েকে বিয়ে করে সেখানে নিয়ে কী করতে পারে না করতে পারে সেটা আমি বলবো না। কারণ সেটা কেন বলবো না, কারণ আপনি যদি সোশ্যাল মিডিয়া ফলো করেন, যে আপনি দেখবেন অনেক চায়না লোক আছে যারা পাকিস্তান থেকে বিভিন্ন কান্ট্রি থেকে মেয়েদেরকে উঠাই নিয়ে সেখানে নিয়ে বিভিন্ন যৌন কাজে লাগাই দেয়। এখন এই লোকটা কেমন সেটা আমি জানি না, সেটা আপনি বুঝে নেন, এটা আমি বলবো না। কিন্তু আপনি যদি পেপার পত্রিকা ভালো করে ঘেঁটে দেখেন, আপনি কিন্তু এই জিনিসগুলো পাবেন, এই ফলাফলগুলো পাবেন। তাই এই মেয়েটার ভিতরে এই লোভটা কাজ করছে, সেই ছেলেটার ভিতরে একটা লোভ হয়তোবা কাজ করতেছে। নয়তোবা 1 মাসের ভিতরে ছেলেটা বাংলাদেশে চলে আসছে, বাংলাদেশে এসে একটা মেয়েকে বিয়ে করে ফেলছে, মেয়েটাও রাজি হয়ে গেছে চায়না এই ছেলেটাকে বিয়ে করতো, অথচ ছেলেটার সাথে মেয়েটার মানে মৌখিকভাবে কোনো কথা হয় না, শুধুমাত্র মাধ্যমে কথা হয়। এটাকে কি বলে, ট্রান্সলেটের মাধ্যমে যদি কথা হয়, সেখানে কি আবেগ, সেখানে কি ভালোবাসা থাকতে পারে? সেখানে আবেগ, সেখানে ভালোবাসা কখনো থাকতে পারে না। তাই আমি বলতেছি যে আমাদের বাংলাদেশি মানুষের ভিতরে লোভ বেশি, আমাদের বাংলাদেশের ভিতরে ভালোবাসা বেশি, আমাদের বাংলাদেশি মানুষের ভিতরে বেশি, এটাকে কি বলে, এই স্বার্থপরতা বেশি। ঠিক আছে, নয়তো একজন মানুষকে চিনে না, জানে না, ভালো করে পরিচয় নেই, সেই মেয়েটা যদি চায়না দেশে গিয়ে থাকতো, সেখানে একটা ফ্যাক্টরিতে কাজ করতো, কাজ করার পরে একজন চায়না নাগরিকের সাথে পরিচয় হইতো, তার ভাষা সে বুঝতো, তার মন সম্বন্ধে সে জানতো, তার সম্বন্ধে সে জানতো, তখন সে মানে বিয়ে করতো, আমার কোনো আপত্তি ছিল না। কারণ আপত্তি কেন ছিল না? কারণ তারা একে অপরকে বুঝতো। কিংবা ছেলেটা যদি বাংলাদেশে আসতো, এখানে এসে থাকতো কয়েকদিন যাবৎ, তখন বিয়ে হইতো, কোনো আপত্তি ছিল না। কিংবা দুজনের ভিতরে যদি মৌখিকভাবে কথা হতো, কথা হওয়ার পরে একজনের সাথে একজনের ভালোবাসা হতো, একজনকে ছাড়া একজন বাঁচতে পারবে না, সে একটা মানে আত্মার টান থাকতো, সেটা একটা কথা ছিল। কিন্তু এটা দেখেন সম্পূর্ণ এর মাধ্যমে এই ভালোবাসাটা হয়েছে। এখানে কেউ কারো মনের আবেগটা বুঝে না, এখানে শুধুমাত্র বিয়ে হয়ে গেছে দুজনের স্বার্থের জন্য। যাই হোক, আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমি কোন ভিডিওটার কথা বলতেছি। এবং কি স্বার্থ থেকে দূরে থাকবেন, আপনি ভালো থাকবেন, আপনার ফ্যামিলি ভালো থাকবে। একটা কথা আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। এই কাজ কখনো করতে যাবেন না, তাহলে বিপদে পড়বেন। আল্লাহ।